আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো ভ্যানিলা পাউন্ড কেক। তার জন্য আমাদের যা যা লাগবে: 2টি ডিম, 1 কাপ তেল, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ, 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার। তার জন্য আমরা একটি মিক্সিং বোল নেব। প্রথমে ডিম অ্যাড করব, সুগার দিব, একবারে দিব না, 2 বারে দিব। আমরা বিট করব। বাকি চিনিটা দিয়ে দেবো আমরা। বিট করতে করতে যখন দেখব আমরা চিনিটা গলে গেছে, এরকম হাত দিয়ে চেক করব। চিনির দানা যদি হাতে না লাগে তাহলে বুঝবো আমাদের চিনিটা মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা তেলটাকে দিব, একবারে দিব না, দেখেন কিভাবে দেই, আস্তে আস্তে দিব আর বিট করতে থাকবো। তেলটা দেওয়ার পর আমরা বেশিক্ষণ বিট করব না, না হলে ডিমের যে ফর্ম ক্রিয়েট হয়েছে সেটা চলে যাবে। আমাদের যে শুকনো উপকরণগুলো রেডি করে রাখছি ওগুলা দিব। আর চেলে নিব। ভ্যানিলা এসেন্স দিব 1 চা চামচ। এটা ডিমের যে একটা কাঁচা একটা গন্ধ ওটা দূর করবে। এই পর্যায়ে আমরা আস্তে আস্তে ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের যে ফর্মটা আসছে ওটা ভেঙে যাবে, কেকটা খেতে এবং দেখতে সুন্দর হবে না, স্পঞ্জি হবে না। এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা একটি 7 ইঞ্চি প্যানে ঢেলে দিব। একটু ট্যাপ করে দিব 3টা। এবার আমরা এটিকে 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 40 থেকে 45 মিনিটের মতো বেক করব। আমাদের কেকটা হয়ে গেছে। ভুলবশত আমরা এটিকে বড় প্যানে মোল্ডে না দিয়ে একটু ছোট মোল্ডে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন 10 ইঞ্চি মোল্ডের মধ্যে দিতে, তাহলে এরকম পড়বে না। আমার আরেকটু পরেও গিয়েছিল। তো এখন এটা আমরা সুগার সিরাপ দিয়ে ব্রাশ করব, তাহলে কেকের উপরে যে একটা ড্রাইনেস আসছে ওইটা আর থাকবে না। আপনারা চেষ্টা করবেন কেকটিকে ঠান্ডা হলে ডিমোল্ড করতে। আমার বাসায় যেহেতু বেবি আছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো আমাকে গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করতে হলো। দেখেন কতটা সফট। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। চাইলে আপনারা এরকম একটা কেক বানিয়ে বাসায় অতিথি আপ্যায়ন অথবা নিজেদের নাস্তার টেবিলে রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। তেল আর চায়ের কাপে মেপে যদি এত সুন্দর কেক বাসায় বানানো যায়, তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন বলেন তো? অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের নাস্তার টেবিলে চাইলে আপনারা এরকম একটা কেক রাখতে পারেন।